হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকের ভিডিওতে কম্পেয়ার করব 8 থেকে 9,000 টাকা বাজেটের মধ্যে পাওয়া যায় এমন দুটি ফোনের। একটি হলো রিসেন্টলি রিলিজ হওয়া আইটেলের আইটেল ভিশন 3, যা 2GB 32GB ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 8,290 টাকা। আরেকটি হলো সিম্ফনির কিছুদিন আগে রিলিজ হওয়া সিম্ফনি Z33, যে ফোনটি 3GB 32GB ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 8,990 টাকা। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন 8 থেকে 9,000 টাকা বাজেটে এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দুটি ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে দুটি ফোনই প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। দুটি ফোনেরই ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, নিচের সাইডে রয়েছে 3.5mm অডিও জ্যাক। সিম্ফনি Z33-তে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং আইটেল ভিশন 3-তে থাকছে মাইক্রো ইউএসবি 2.0। দুটি ফোন সব দিক দিয়ে সমান থাকলেও চার্জিং পোর্টের দিক দিয়ে এগিয়ে থাকছে সিম্ফনি Z33, কেননা সেখানে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট। সিম্ফনি Z33-তে থাকছে 4টি কালার ভেরিয়েন্ট, ব্ল্যাক, গ্রিন, পিঙ্ক এবং ব্লু। অন্যদিকে আইটেল ভিশন 3-তে থাকছে 2টি কালার ভেরিয়েন্ট, ব্লু এবং ব্ল্যাক। কালার ভেরিয়েন্টের দিক দিয়ে এগিয়ে থাকছে সিম্ফনি Z33। তাছাড়া দুটি ফোনেই 4G সাপোর্টেড। দুটি ফোনেই দুটি 4G সিমের পাশাপাশি একটি SD কার্ডও ব্যবহার করতে পারবেন। তাছাড়া SD কার্ড হিসেবে 128GB পর্যন্ত সাপোর্ট করবে। তো চলুন এবার কথা বলা যাক দুটি ফোনের ডিসপ্লে নিয়ে। সিম্ফনি Z33-তে ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেল এবং ডিসপ্লে PPI ডেন্সিটি 263। অন্যদিকে আইটেল ভিশন 3-তে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। এখানে দুটি ফোনের ডিসপ্লেতে তেমন কোনো তফাৎ থাকছে না। দুটি ফোনের ডিসপ্লে রেজুলেশন, ডিসপ্লে টাইপ সবকিছুই সমান থাকছে। শুধুমাত্র আইটেল ভিশন 3-র ডিসপ্লে সিম্ফনি Z33 ডিসপ্লে থেকে কিছুটা বড় থাকছে। দুটি ফোনেই ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। সিম্ফনি Z33-তে চার্জার হিসেবে দেওয়া হয়েছে 10 ওয়াটের চার্জার। অন্যদিকে আইটেল ভিশন 3-তে চার্জার হিসেবে দেওয়া হয়েছে 18 ওয়াটের চার্জার। দুটি ফোনের ব্যাটারি সমান থাকলেও চার্জিং স্পিডের দিক দিয়ে এগিয়ে থাকছে আইটেল ভিশন 3, কেননা সেখানে ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 8 থেকে 9,000 টাকার বাজেটের একটি ফোনে 18 ওয়াটের চার্জার এর আগে কোনো ব্র্যান্ড অফার করেনি। তো চলুন এবার কথা বলবো দুটি ফোনের ক্যামেরা নিয়ে। সিম্ফনি Z33-তে ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়েও ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। অন্যদিকে আইটেল ভিশন 3-তে ব্যাক সাইডে মেন ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরার সাথে একটি কিউভিজিএ ক্যামেরা, যা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়েও ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। দুটি ফোনের ক্যামেরা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে ফ্রন্ট এবং ব্যাক উভয় দিক দিয়ে এগিয়ে থাকছে সিম্ফনি Z33, কারণ সিম্ফনি Z33-তে ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 13+2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে আইটেল ভিশন 3-তে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি কিউভিজিএ ক্যামেরা, যা এই বাজেটে একদমই মানানসই না। আর ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে সিম্ফনি Z33-তে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, অন্যদিকে ভিশন 3-তে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তাই দুটি ফোনের ক্যামেরার দিক দিয়ে আইটেল ভিশন 3 অনেকটা পিছিয়ে থাকছে। তো চলুন এবার দেখা যাক দুটি ফোনের পারফরমেন্সের দিক দিয়ে কে এগিয়ে থাকছে। সিম্ফনি Z33-তে চিপসেট হিসেবে থাকছে ইউনি SoC T610, যা একটি 12nm আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা চিপসেট, যা CPU অক্টা-কোর 1.8 GHz এবং GPU Mali G52। ফোনটি রান করছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11-এ। অন্যদিকে আইটেল ভিশন 3-তে চিপসেট হিসেবে থাকছে ইউনি SoC SC9863, যা একটি 28nm আর্কিটেকচারের উপর তৈরি করা চিপসেট, যা CPU অক্টা-কোর 1.6 GHz এবং GPU IMG 8322, এবং ফোনটি রান করবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 গো এডিশন। দুটি ফোনের পারফরমেন্সের দিক দিয়ে কম্পেয়ার করলে আইটেল ভিশন 3 সিম্ফনি Z33 ধারে কাছেও থাকবে না, কারণ সিম্ফনি Z33-তে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T610, যা 8 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে একটি সেরা প্রসেসর। বিশেষ করে প্রসেসরটির GPU বেশ পাওয়ারফুল, যার কারণে ভালো মাপের গেমিং করা যাবে। তাছাড়া চিপসেটটি 12nm আর্কিটেকচারের উপর তৈরি করা,
যার কারণে ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো পাওয়া যাবে। অন্যদিকে itel Vision 3-তে ব্যবহার করেছে একদমই এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। তাছাড়া প্রসেসরটি 28 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করার ফলে ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপও কম পাওয়া যাবে। দুটি ফোনেই সিকিউরিটি হিসেবে থাকছে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে ফেস আনলকের সুবিধা। তো চলুন এবার জানাবো এই বাজেটে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি মোটামুটি মাপের ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ, সেরা পারফরমেন্স এবং 3GB ভেরিয়েন্টের একটি ফোন কিনতে চান, তাহলে এই বাজেটে Symphony Z33 আপনার জন্য বেস্ট হবে। অন্যদিকে আপনি যদি গুড লুকিং একটি ফোন, বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, সাথে ফাস্ট চার্জিং সিস্টেম পেতে চান, তাহলে আপনি itel Vision 3 দেখতে পারেন।